প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে বড় আপডেট নিয়ে। আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ। ইউরোপিয়ান পূর্বাভাস রাডারগুলো থেকে দেখা যাচ্ছে আগামী 2রা জুলাই বৃহস্পতিবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করবে একটি ঘূর্ণাবর্ত, যেটি 4 তারিখ অথবা 5 তারিখের মধ্যেই পরিপূর্ণ ঘূর্ণাবর্তে রূপান্তরিত হয়ে একটি পরিপূর্ণ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এবং প্রিয় দর্শক, উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি নিম্নচাপটি সরাসরি চট্টগ্রাম, এদিকে বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যেও এর প্রভাব বিস্তার করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। বঙ্গোপসাগর উত্তাল হতে পারে, দেখানো হতে পারে সতর্ক সংকেত। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি চীন সাগরে একটি শক্তিশালী টাইফুন তৈরি হতে পারে আগামী 4-5 তারিখের মধ্যেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, লঘুচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়নি। দেশের উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে আরামদায়ক বায়ু প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে 25 থেকে 30 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে। সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে আমরা, তবে দেখতে পাচ্ছি এই থেকে কিন্তু কোনো প্রকার সতর্ক সংকেত দেখানো হয়নি। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের আবহাওয়া একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু কোনো মেঘ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর বিভাগ, এদিকে সিলেট বিভাগ, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের 2-1টি স্থানে আকাশে হালকা পরিসরে ভাসা মেঘ রয়েছে। এছাড়া সারা দেশের আবহাওয়াই মোটামুটি পরিষ্কার এবং শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। একই সাথে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরও মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। বঙ্গোপসাগরের 2-1টি স্থানে হালকা পরিসরে মেঘমালা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, এদিকে চারখাই, সিলেট অঞ্চলগুলোতে আকাশে আংশিক মেঘলা থাকতে পারে। 2-1টি স্থানে সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। তবে আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে এদিকে পঞ্চগড়, এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজীপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে দেখতে পাচ্ছি দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে ভারতের উত্তরবঙ্গ, আরাউরা, এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, দুর্গাপুর, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশটাও সকালের মধ্যেই আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হতে পারে, যার প্রভাবে সকালের মধ্যেই দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো চঙ্গলনিয়া, বেলুনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে। আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে এই মেঘ থেকে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আকাশ কিন্তু রৌদ্রোজ্জ্বল এবং 2-1টি জায়গায় ছায়াযুক্ত পরিবেশ বিরাজমান থাকতে পারে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে আবারও দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়। 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং মধ্যরাতের পরপরই দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে বগুড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, সিরাজগঞ্জ, তারা, সিংড়া, এদিকে দেখতে পাচ্ছি শিবগঞ্জ, আক্কেলপুর অঞ্চলগুলোতে আকাশে আংশিক মেঘলা থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী দেখতে পাবো সোমবারের মধ্যেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার 30 তারিখের
তারিখের মধ্যেই সারা দেশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি শুরু হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামী মাসের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে নিম্নচাপের মেঘমালা কিন্তু সরাসরি বাংলায় প্রবেশ করতে পারে, যার প্রভাবে একটানা বাংলাদেশে আবারও ভারী বর্ষণ শুরু হতে পারে। দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়তে শুরু করবে নদ নদীর পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির অবনতি। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, এদিকে খুলনা বিভাগে 33 থেকে 34 ডিগ্রি, এদিকে বরিশাল বিভাগে 29 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 31 ডিগ্রি, ঢাকা বিভাগে 33 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 30 ডিগ্রি, পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 34 ডিগ্রি, উত্তরবঙ্গেও 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা মোটামুটি কমে আসতে পারে, 27-28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, অর্থাৎ আরামদায়ক আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু সারা দেশেই একটি ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবরগুলো পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।